নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনার রাশিচক্রে 9টি গ্রহ যতই শুভ থাকুক বা আপনার রাশি যতই উন্নত হোক, রাহুর সুপ্রভাব যদি না থাকে বা রাহু আপনাকে একমাত্র লাইফে সফলতা বা বুস্টিং করতে বা বাস্তব বোধ দিতে সাহায্য করে, সেই বিষয়টা আপনারা জানুন। যে আপনি যে কোনো রাশির ব্যক্তি হোক না কেন, তো আপনাদের সকলকে ভেনাস ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে স্বাগত জানিয়ে আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার রাহুর শুভ দিকগুলো নিয়ে আলোচনা করব। আর একাদশে রাহু বা কুম্ভ রাশিতে রাহু গত 8 মাস ধরে রয়েছে, তার ফলে আপনি কি ধরনের ফল পাচ্ছেন বা আপনারা সবাই শুনে থাকবেন যে রাহু মানেই হচ্ছে একটা ম্লেচ্ছ গ্রহ, অর্থাৎ নিচ জাতির গ্রহ। রাহু মানেই হচ্ছে ইলিউশন বা মায়া সৃষ্টি করে বা একটা ভ্রম সৃষ্টি করে, বা রাহু মানেই অতৃপ্ত কামনা, অতি উগ্র চাহিদা, এই বিষয়গুলোই জেনে এসেছেন। কিন্তু আসল রহস্যটা আরো গভীরে লুকিয়ে রয়েছে। রাহুই একমাত্র গ্রহ যে কিনা আপনার জীবনে সাকসেস বা সফলতার চাবিকাঠি। টোটাল রাশিচক্রে 9টি গ্রহ, 12টি রাশি এবং 27টি নক্ষত্র, সাব রয়েছে, সাব রয়েছে, অর্থাৎ 144 খানা সাব রয়েছে। এই সমস্ত কিছু তো কেপি অ্যাস্ট্রোলজির বিচার রয়েছেই, ট্র্যাডিশনাল বিচার রয়েছে। কিন্তু আজকে এই রাহুকে এত নিচ চোখে বা এত ছোট বা হীন বা ক্ষতির দিকগুলোই আপনি বরাবর জেনে এসেছেন। কিন্তু বাস্তবিক কি রাহু আপনাকে সবসময় ক্ষতি করছে? আপনাকে কি কিছুই দিচ্ছে না? ঠিক উল্টোটাই, রাহু আপনাকে অনেক কিছুই দিচ্ছে জীবনে। রাহুর মধ্যেই রয়েছে সাকসেস বা সফলতার চাবিকাঠি। রাহুই আপনাকে একটা উন্নতির কথা চিন্তা করায়, বিদেশ ভ্রমণ করায়। দ্বাদশে রাহু ক্ষতি করবে আপনাকে, এরকমই বিভিন্ন জ্যোতিষীরা বলে থাকেন বা এতদিন আপনারা শুনে এসেছেন। কিন্তু দ্বাদশের সাথে যদি রাহুর সম্পর্ক না হয়, তাহলে আপনার বিদেশ ভ্রমণটা কোনোভাবেই সম্ভব না। যতই লগ্ন 3য়, 4র্থ, 9ম, 10ম, একাদশের কানেকশন হোক না কেন, রাহুর প্রভাবটা কিন্তু আপনাকে দরকার। কেন দরকার? এটা একটা স্বাভাবিক প্রশ্ন জাগে। ধরুন আপনার থালায় বা আপনাকে কোথাও ইনভাইট করা হয়েছে, খেতে দেওয়া হয়েছে, সমস্ত কিছু খাদ্য পরিবেশন করা হয়েছে, খাদ্য দেওয়া হয়েছে, টেবিল চেয়ার সমস্ত কিছু নিয়ে আপনি কাটা চামচে খান আর হাতেতে খান, যেভাবেই খাবারগুলো দেওয়া হয়েছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আপনি কি খাবারটা দেখে ঠিক মতো খেতে পারবেন? যদিও খাবারটা সেখানে থাকে, হয়তো হাত লেগে পড়ে যেতে পারে বা অন্য কেউ সরিয়ে দিতে পারে, বা খাবারটা ঠিকভাবে আপনি মেখে খেতে পারছেন না, বুঝতে পারছেন না খাবারটা ঠিক কোথায় রয়েছে। ঠিক এই কাজটাই করে আপনি যখন খাবারটা খাবেন, তখন এই রাহুই আপনাকে আলোকিত করে রাখবে, অন্ধকার পরিবেশ সৃষ্টি করবে না। অর্থাৎ সমস্ত কিছু বুস্টিং এর কাজ এই রাহুর দ্বারাই হয়ে থাকে। রাহু আপনার জীবনের সফলতাকে নির্দেশ করে। আপনার মধ্যে যদি চাহিদা না থাকে, সমাজে বা আমাদের আশেপাশে আমরা অনেক লোককে দেখি যাদের মিনিমাম চাহিদা, মানে আমার চলছে সারাদিন, যা ইনকাম হচ্ছে তাতেই চলে যাচ্ছে, অতিরিক্ত পরিশ্রম করব না, অতিরিক্ত বুদ্ধি প্রয়োগ করব না। অথচ আমরা সফলতা চাইব, অনেক টাকা চাইব, সুখ চাইব, বাড়ি চাইব, গাড়ি চাইব, চাইছি আর কি, চাচ্ছেন তারা। কিন্তু তাদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন বা হাই অ্যাম্বিশনটা নেই। এই হাই অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ আশা, এই বিষয়টিকে জাগিয়ে তোলে হচ্ছে আপনার রাশিচক্রে
9টি গ্রহের মধ্যে যে ছায়া গ্রহ দুটো রয়েছে তাদের মধ্যে একটি গ্রহ হচ্ছে রাহু। সেই রাহুর সুপ্রভাব, অর্থাৎ রাহু যদি আপনার রাশিচক্রকে সঠিকভাবে বুস্টিং না করে সেটা কখনোই আপনার জীবনে সফলতা আসবে না, আসতে পারে না। যতই আপনার রাশি ভালো থাকুক বা নাক্ষত্রিকভাবে হোক, সাবগতভাবে হোক বা গ্রহগতভাবেই হোক, ভাবগতভাবে হোক, যেভাবেই হোক, রাহু গ্রহের যদি একাদশের সম্পর্ক থাকে, সেই রাহু আপনার যেখানেই অবস্থান করুক না কেন আপনার রাশিচক্রে আপনাকে সেই বিষয়ে সফলতা দেবেই দেবে, অতি উচ্চ মাত্রায় সফলতা দেবে। শুধু সফলতা নয়, অতি উচ্চ মাত্রায় সফলতা দেবে। দ্বিতীয় রাহু থেকে একাদশের সাথে সম্পর্ক করলে পরে অবশ্যই আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, বাক্যে সফলতা নিয়ে আসবে, বাক্যে উগ্রতা থাকবে, কিন্তু সেই উগ্রতার মধ্যে দিয়েই আপনাকে সফলতার জায়গায় নিয়ে আসবে। দেখুন, যারা রাজনৈতিক লিডার আছে তারা তো খুব সবসময় মিষ্টি কথা বলেন না, বা সবসময় মিষ্টি কথাতেও সমস্ত কাজ হয় না। সেই রকমই রাহু যদি আপনার যে পিতৃতত্ত্বের রাশিগুলো আছে সেখানে যদি অবস্থান করে, সেখানেও শুভ ফল প্রদান করবে। অর্থাৎ আপনার রাশিচক্রের বৃষ রাশিতে, কন্যা রাশিতে, মকর রাশিতে, ইভেন শনি গ্রহের যে রাশিগুলো রয়েছে, অর্থাৎ মকর ছাড়াও কুম্ভ রাশিতে, আর কুম্ভ রাশিটা হচ্ছে মূল রাশিচক্রের একাদশ রাশি, সেই জন্য এখানেও রাহু গ্রহ ভীষণভাবে ফল প্রদান করবে, শুভ ফল প্রদান করবে, সমস্ত বিষয় শুভ ফল দেবে, সমস্ত বিষয়ে সফলতা বা সাকসেস দিয়ে থাকে রাহু। এবার আসছি, যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহটি অশুভ থাকে বা পীড়িত থাকে, অর্থাৎ 6, 8, 12 সাথে রাহু গ্রহটা যদি সম্পর্ক করে, সেক্ষেত্রে রাহু ভীষণই ডিস্টার্বিং জীবন শৈলী গড়ে তোলে, আর্থিক ভাগ্য খারাপ করে তুলতে পারে বা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, জীবনে বহু বিপদের সম্মুখীন করতে পারে, বহু কঠিন রোগ ব্যাধিতে আক্রমণ ঘটাতে পারে। সেই বিষয় থেকে আপনারা যদি উত্তীর্ণ হতে চান, রিলিফ পেতে চান, তাহলে এই ইলিউশনের রাহু, ম্লেচ্ছের রাহুকে আপনারা যেখানে কালী পুজোতে যে পাঠা বলি দেওয়া হয় বা যে কোনো পশু বলি দেওয়া হয়, সেই যে খাড়াটা রয়েছে, সেই খাড়া ধোয়ার জল যদি কোনো ঘড়িতে করে নিয়ে এসে আপনি কিছু পরিমাণ জলের সাথে মিলিয়ে মিক্স আপ করে সেই জলে যদি স্নান করেন বা মাথায় ছিটিয়ে দেন, তাহলে রাহুর কুপ্রভাব থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন। কিন্তু আপনার রাশিচক্রে যদি রাহু শুভ থাকে, সেক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারেন, তাহলে রাহু আরো বেশি অতিরিক্ত শুভর দিকে যাবে। রাহু সম্বন্ধে আমার যে লব্ধ ধারণা শাস্ত্র থেকে আমি সঞ্চয় করতে পেরেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা বিচার বিবেচনা করে দেখবেন, একটা পরখ করে দেখবেন যে রাহু সত্যি এই ধরনের আপনাদের শুভ ফল দিচ্ছে কিনা। তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা অন্যের কাছে, যাদেরকে দিলে পরে উপকার আসবে, তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।